লোকসভা ভোটের আগে আরও একবার কল্পতরু হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঘাটালের সাংসদ দেব অধিকারীর আবেদন শুনে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার। জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যই মাস্টার প্ল্যান তৈরি করবে বলে ঘোষণা। এর ফলে উপকৃত হবেন 17 লাখ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, now you are the champion of the ঘাটাল মাস্টার প্ল্যান। আর কেন্দ্রের ভরসা নয়, এবার রাজ্য সরকার নিজেই অর্থের সংস্থান করেই বাস্তবায়িত করবে ঘাটালের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান, যার মাধ্যমে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ। সোমবার আরামবাগের জনসভা থেকে ঘাটালের সাংসদ দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা তো বটেই, রাজ্য রাজনীতিতেও। এটাকে ভোটের আগে চমক বলে কটাক্ষ বিরোধীদের। বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, 21-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা কোনো রকম কর্মসংস্থান দেখতে পাইনি। দিন দিন বেকারত্ব বাড়ছে, আবারও ভোট এসেছে। তিনি ভেবেছেন মাস্টার প্ল্যানকে ইস্যু করতে হবে, সেই জন্যই মাস্টার প্ল্যানকে হাতিয়ার করছেন। মনে করার একটাই, 21-এও নির্বাচনে মুখ্যমন্ত্রী বলেছিল ডবল চাকরি, ডবল ভাতা, সেটা আমরা দেখতে পাইনি, কর্মসংস্থান দেখতে পাইনি। বেকারত্ব দিন দিন বাড়ছে, শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হচ্ছে, শিক্ষা কোথায় গেছে সেটা আমরা জানি। তো সেই জায়গায় আবারও ভোট এসেছে, তিনি ভেবেছেন যে এই লোকসভা জিততে গেলে মাস্টার প্ল্যানকে ইস্যু করতে হবে, সেই জন্য তিনি মাস্টার প্ল্যানকে হাতিয়ার করছে ভোটের জন্য। ভোটকে সামনে রেখে জেতার জন্য বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান করবো কেন্দ্রের সহযোগিতা ছাড়াই। আপনারা তো প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, বলেছিলেন মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হবে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত না বাড়িয়ে তিনি বলতে শুরু করলো 500 কোটি টাকা অলরেডি আমি খরচা করে ফেলেছি, আগে 500 কোটি টাকা দেন, তারপর মাস্টার প্ল্যান করবো। তো সেই জায়গায় বাংলার মানুষ, এই লোকসভার মানুষ সবাই জানে এই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। ভোট এলেই নানান রকমের প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি কিন্তু রাখে না, অর্থাৎ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। যা অবস্থা হওয়া দরকার এই লোকসভা নির্বাচনে তাই হবে। এই লোকসভার মানুষ, এই পশ্চিমবাংলার মানুষ সঠিক উত্তর দেবে, শুধুমাত্র সময় হবে। দেবের অনুরোধেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারের বরাদ্দ, সাংসদ হিসেবে দেব এই অনুরোধ করেছেন, এটা কি ভাবছেন? কথা বলবো সাংসদ বাবুকে, যে আপনি 10 বছরের সাংসদ ছিলেন, আছেন, 10 বছর পর মনে পড়লো ঘাটালবাসীর কথা, ঘাটাল মাস্টার কথা। 10 বছর পর আপনার দিদিকে, আপনার ভাইপোকে ভাবাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান দরকার। তবে কি ভোটে এসেছে বলেই আপনার জিতার জন্য ইচ্ছা, যে মিথ্যে প্রতিশ্রুতি আবার আমি জয়লাভ করে আবার 5টা বছর কাটাবো? তাহলে 10 বছরে আপনি কী করেছেন, কেন ভাবাননি? আমরা মনে করি আপনি আপনার দিদি সমান, ভোট এলে মিথ্যে কথা বলেন। আপনাকে তো আমরা এই লোকসভায় দেখতেই পাই না, শুধুমাত্র যখন বন্যা আসে ছবি তোলার জন্য আসেন। তো সেই জন্য আমরা আবারও আপনাকে বলবো, 10 বছর আগে আপনার একবারও মনে পড়েনি যে ঘাটাল মাস্টার দরকার?
তার কি ভোটের জন্যই আপনি দিদির মতো রাজনীতি শুরু করে দিলেন? তো আবার আপনার আর দিদির মধ্যে কোনো পার্থক্য নেই, আপনারা দুজনেই মিথ্যাবাদী, মিথ্যে কথা বলে ঘাটাল লোকসভায় জয়লাভ করতে চান। অন্যদিকে ঘাটালের মাস্টার প্ল্যান প্রসঙ্গে সিপিআইএম এর বক্তব্য, মুখ্যমন্ত্রী পারেন না এমন কোনো কাজ নেই, এটা একেবারেই রাজনৈতিক গিমিক্স। সামনে লোকসভা নির্বাচন আছে, কোনো একটাকে ইস্যু করে মানুষের কাছে যেতে হবে, সেই কারণেই এই ধরনের কথা উনি বলছেন। হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন না এমন কোনো কাজ নেই, তিনি হেরে মুখ্যমন্ত্রী হতে পারেন। তিনি এই রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ করাতে পারেন, তিনি ডহরবাবুকে খোঁজ করেন, তার বাড়ির লোককে খোঁজ করেন, 1400 কেজি বাচ্চার জন্ম দিতে পারেন এই রাজ্যে। এই ধরনের বিভিন্ন ধরনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। সেই কারণে আপনারা দেখেছিলেন নিশ্চয়ই 2000 বিধানসভা নির্বাচনের আগে 11 তখন তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। এখানে ঘাটাল মহকুমায় রেল যোগাযোগের জন্য তিনি নাকি সেখানে পাস করিয়ে দিয়েছেন। এই ধরনের অনেক হোর্ডিং, বড় বড় কাট আউট মুখ্যমন্ত্রীর পড়েছিল, কিন্তু সেই রেল প্রকল্পের 1 ইঞ্চিও হয়নি। সেই কারণে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক গিমিক। সামনে যেহেতু লোকসভা নির্বাচন আছে, কোনো একটা ইস্যুকে নিয়ে মানুষের কাছে যেতে হবে, সেই কারণে এই ধরনের কথা উনি বলছেন। অন্যদিকে বিরোধীদের বক্তব্যের পাল্টা শাসক দলের বক্তব্য, ভালো কাজকে ভালোভাবে নিতে না পারাটা যেন বিরোধীদের অভ্যাসে পরিণত হয়েছে। ঘাটালের মানুষ কিন্তু দেব সংসদে দাঁড়িয়ে শেষ দিনে যে ভাষণটা দিয়ে এসেছে, যে বক্তব্যটা রেখে এসেছে, ঘাটালের আবেগ সেখানে জড়িয়ে আছে। ঘাটালের সাধারণ মানুষ চাইছে দেব আবার এখানে দাঁড়াক, তাই দলীয়ভাবে প্রার্থী না ঘোষণা হলো, সাধারণ মানুষ চাইছে দেব এখান থেকে দাঁড়াক, তাই আগাম মানুষ দলীয় প্রার্থী ঘোষণার আগেই দেবের নাম দেয়ালে লিখে দিচ্ছে। এখানে আমাদের দল বা এখনো সরকারিভাবে না ঘোষণা হলো, কিন্তু মানুষের দল, সেটা মানুষ কিন্তু দেবের নাম দেয়ালে লিখে দিচ্ছে। দলগতভাবে প্রচার শুরু করেছেন। দলগতভাবে প্রচার সেভাবে শুরু না হলেও মানুষের দল, মানুষ কিন্তু দেবের হয়ে প্রচার শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তারকা সাংসদ দেবের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের মুখেও শোনা গেল মিশ্র প্রতিক্রিয়া। যে জল আসে, প্রচুর পরিমাণে জল আসে এখানে, মানে এই চাকাল দিয়ে উঠা যায়নি। প্রথম দিন যখন বন্যাটা আসবে কেউ উঠতে, নৌকো ফৌকো কিছু উঠতে পারি না। আমরা সেই ঘুরে ঘুরে দিয়ে ঘুরে আসি, আর তখন এখানে জল হয়ে যায় 1 বছর পর। যাতায়াত 1 বছর আমার দোকানেও অন্তত এই ট্যাঙ্কি জল চলে আসে। তো ব্যবসা বন্ধ থাকে, ব্যবসা বন্ধ থাকে, মালপত্রকে ঘুরিয়ে বাড়ি পালিয়ে যেতে হয়। তো প্রতি বছর তো বন্যা আসলে এই সমস্যা, বন্যালে আমাদের সমস্যা। এর সমাধান কি? এর সমাধান সরকার যদি মাস্টার প্ল্যান করে খুব ভালো হয়, এইটা আমরা আশা উপকৃত হব। আমরা তো বহুদিন থেকে শুনে আসছি যে মাস্টার প্ল্যান, বহুদিন থেকে আমরাও শুনে আসছি, ছোটোবেলা থেকে। এই যে কালকে মুখ্যমন্ত্রী আরম্ভ 3-4 বছরের মধ্যে, কি বলবেন? এটা করলে আমরা সব উপকৃত হব সবাই। হ্যাঁ, এটা যদি করেন সবাই, আমরা ঘাটালবাসী সবাই আমরা উপকৃত হব। হ্যাঁ, আমরা বন্যার কবলকে আমরা বাঁচতে পারব। হ্যাঁ, তা নাহলে আমাদের সবসময় লটা কম্বল গুড়িলে বাড়ি চলে যেতে হয় 10 দিন 15 দিন। আর তার আগের বছর একবারে বন্যাটা ছিল আমাদের এখানে 1 মাস ছিল, 30 দিন। হ্যাঁ, এটা তো অবশ্যই হচ্ছে। এই যে মুখ্যমন্ত্রীর কালকের ঘোষণা, এটাকে কিভাবে দেখছেন? এটাকে আমরা দেখছি ভোটের, অনেকে ভাবছে ভোটের চমক, কিন্তু ভোটের চমক নয় দিদি, এটা দেবের আয়ের মাধ্যমে এটা করতে চায়, যে কেন্দ্র এতদিন করতে পারে। হ্যাঁ, আপনারা আশা করছেন যে হতেও পারে? হ্যাঁ, আমরা আশা করি যেমন হয় সেটা আমরাও চাই যে যাতে হয়, সেটা আমরা গোটা চারদিকে লোক উপকৃত পাইলেন না। প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিবারই যেন ভোটের তুরুপে তাস হয়ে দাঁড়ায় প্রতিটি রাজনৈতিক দলের কাছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে 7টি বিধানসভা আসন। গত বিধানসভা নির্বাচনে 6টি বিধানসভাতে জেতে তৃণমূল, 1টিতে জয়লাভ করে বিজেপি। সালটা ছিল 1959। নেহেরুর আমলে মানসিং কমিটির মঞ্জুরির ভিত্তিতে প্ল্যানিং কমিশন মঞ্জুর করে ঘাটাল মাস্টার প্ল্যান। লক্ষ্য ছিল পশ্চিম মেদিনীপুর জেলার 20টির এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়।
84 কিলোমিটার নদীপথ ও 118 কিলোমিটার নদী বাঁধ নতুনভাবে তৈরির সিদ্ধান্ত হয়, কিন্তু এরপরই সবকিছু যেন চলে যায় হিমঘরে। দীর্ঘদিন পর 2015 সালে 25শে মে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ছাড়পত্র দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধার্য করা হয়। এরপরে আবার নিস্তব্ধতা। ঠিক হয় মোট খরচের 60% দেবে কেন্দ্র বা 40% বহন করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু কেন্দ্র রাজ্যের টানাপোড়েনে সবকিছুই স্থিমিত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে ঘাটালের ভৌগোলিক অবস্থান কিছুটা গামলার মতো। প্রতি বছর বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হলেই, শিলাবতী, দ্বারকেশ্বর, কাঁসাইয়ের জলস্ফীতি হলেই বন্যায় ভাসে ঘাটাল। প্রতি বছর ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এসে দামামা বাজে, তা শুনতে অভ্যস্ত ঘাটালের মানুষজন। তবে মুখ্যমন্ত্রীর মুখে স্বয়ং এই কথা শুনে কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন সাধারণ মানুষজন। যদি সত্যি বাস্তবায়িত হয় এই প্রকল্প, তাহলে হয়তো ইতিহাস সৃষ্টি হতে পারে। গতকাল আরামবাগে জনসভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আর কেন্দ্রের জন্য অপেক্ষা নয়, ঘাটালের জন্য ঘাটার মাস্টার প্ল্যানের সমস্ত আয়োজন করবে রাজ্য সরকার নিজের উদ্যোগে। আর দেবের অনুরোধেই হবে এই ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। আর এরপরেই শুরু হয়েছে ঘাটালকে নিয়ে রাজনৈতিক দরজা। বিরোধীরা বলছে এক কথা, তবে সাধারণ মানুষ কি বলছে, কি চাহিদা তাদের, সমস্ত দিকেই নজর থাকছে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব।